আসসালামু আলাইকুম। আসলে আজকে একটা জিনিস আপনারা কইতাম চাই, জানি না আমার লগে আমার চিন্তা ভাবনার মতো কতজনের চিন্তা ভাবনা আছে। আমরা দুনিয়া কত অদ্ভুত, আমরা দুনিয়ার মানুষ বেশি কষ্ট পাইলে দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হারি গেলে আমরা কষ্ট পাই, খান্দি। আবার সেম দুনিয়াত বেশি মানুষ খুশি হইলে, মানুষ বেশি জিনিস আশার চাইতে বেশি পাইলে মানুষ খুব বেশি খান্দে। আজ থেকে 7 বছর আগে আমার মা বাপরে সারিয়া ঘর থেকে বার হইছিলাম, প্রবাস জীবনও ফারা মারছিলাম। খুশি আসলাম যেন আল্লাহ বিদেশ নবাইরা ফ্যামিলির ছায়া হিসাবে রাখবা। বাট ঠিক গড়ের এক কোনাত বই আমরা মায়ে সবসময় খান চইছে, মার এক সন্তান একমাত্র ফুয়াদ দেশ সারিয়া আরও দেশ হাজার, জানি না কোন দিন ফিরে হইব। সো সব খুশি থাকলেও মায়ে অন্তর সবসময় দুঃখ আসলো খান চই। সেই মলা আজকে আমার বই দূরপ্রবাসও যাইরা, হয়তো আমরা খুশি, আমরা ফ্যামিলির সব খুশি। নতুন দেশ, নতুন সব কিছু, নিজের লাইফ সুন্দরভাবে গড়বা, কিন্তু গড়ের এক কোনাত ও সেম আমার মায় খান্ডা এক কোনাত বইয়া খানবা যেন। ফেটো 3 সন্তান ধরছিলাম, 2 সন্তান আল্লাহ প্রবাসের মাটিক নি লাগি। আসলে দুনিয়া অনেক অদ্ভুত, খুবই কষ্টর। আমরা সুখর কারণে আমরা মা বাপ সারিয়া দেয়, কিন্তু সবচেয়ে বড় সুখ হইলে মা বাপর খান্দার থাকা। সন্তান যে সময় চকুর আড়াল হয়, একজন মা বাপে বুঝে কতখান কষ্ট হয়। যে সময় সেও মা বাপ হয়েছেন না, অত সময় বুঝতে নাই। আজকে আমি বুঝি একটু সময় আমার ফুয়ারে যে সময় খামোয়াই, অনেক কষ্ট করি, অনেক মিস করি, কিন্তু এটা কষ্ট আসলে সহ্য করার মতো নয়। আর আমরা তো কত বছর মা বাপ তৈয়া, যে মা বাপে ফেটো ধরলা, যে মা বাপে সারা জীবন বুকু তাগলাইয়া রাখলা, ও মা বাপরে তৈয়া আমরা আসি। আসলে আমরা চিন্তা করলে অনেক ডিফারেন্ট। বাট আমরা নিয়ম হইল কি, আমরা নিজের জায়গা থাকি আমরা যতটুকু পারি নিজের মা বাপরে দেখাশোনা করতাম। দুনিয়ার টেকা সম্পত্তির পিছে বাগতে বাগতে আমরা কত মানুষ দুনিয়া ছাড়িয়া গেছেন কি আমরা দেখছি না, কত মানুষের মা বাপ দুনিয়া ছাড়িয়া গেছেন কি হয়তো আমরা দেখলাম না দূরপ্রবাসও থাকার কারণে। আল্লাহ সব মা বাপরে ধৈর্য শক্তি দিতা, সবে নিজের মা বাপরে খেয়াল রাখার তৌফিক দিতা। ওখানেও